তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে কিন্তু আমরা এই সরলটা কিন্তু সলভ করব। অনেকেই কিন্তু এটা খুঁজে পাচ্ছে না যে এটা ভাগ আছে, ভাগটা করবো কী করে, তাই না? তো চিন্তা নেই, আমি কিন্তু খুবই ভালো করে বুঝিয়ে কিন্তু তোমাদের বলে দেবো, ঠিক আছে? আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করে দাও, ঠিক আছে? তো চলো, দেখো কী বলেছে। 9 ভাজিত 6 গুণিত 2 ইকুয়াল টু কত? এটা বলেছে, তাই না? তাহলে আমি 6 আর 2 কে কিন্তু আমি গুণ করতে পারবো না। যে 6 দিয়ে 12 করে দেবো, তাহলে আবার 9 ভাজিত 12 আবার কিছু সলভও হচ্ছে না, তাই না? আবার ভাগও করতে পারছি না। 9 আর 6 কে ভাগও করতে পারছি না। অথচ এটা কিন্তু কোনো ভগ্নাংশে উত্তর আসবে না, কোনো ফ্র্যাকশনে কিন্তু উত্তর আসবে না। এটা কিন্তু সিঙ্গেল ডিজিটেই কিন্তু একটা উত্তর আসবে, ঠিক আছে? ন্যাচুরাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা দিয়ে একটা উত্তর আসবে। তো দেখো অঙ্কটা করবো কী করে, দেখো। অঙ্কটার প্রশ্ন কী দেওয়া আছে? 9 ভাজিত 6 গুণিত 2, তাই না? আচ্ছা, তোমাদের একটা নিয়ম মনে রাখতে হবে। যদি 5 ভাজিত 6 হয় তাহলে এটাকে আমরা কী করে লিখি? 5/6। এটাকেও তো এভাবে লিখতে পারি, তাই না? বাস, তোমাদের এইটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? অথবা আরেকটা নিয়ম মনে রাখবে, 5/6 যখন যদি ভাগ থাকে না, তাহলে ভাগটা গুণ হয়ে না পরের সংখ্যাটা উল্টে যায়। মানে কেমন কেমন হয় জিনিসটা হচ্ছে, তাহলে 5 গুণ হয়ে মানে ভাগটা গুণ হয়ে যায় গুণ, কিন্তু এই গুণটা করতে গেলে এই 6টাকে উল্টাতে হবে। উল্টাবো কী করে? 6 ওপরে আছে, তাই না? মানে এটা 6/1 মানে উপরে আছে। এটা আমি 1/6 করবো, তাহলে কিন্তু উত্তর আমার হয়ে যাবে, ঠিক আছে? তো সেই জিনিসটা দেখো করবো এখানে। দেখো এখানে 9 আছে, তাহলে 9 লিখবো। ভাগ আছে, তাই না? তাহলে ভাগটা আমি কী করবো? গুণ করে দেবো। গুণ করবো, 6 আছে তাহলে 1/6 লিখে দেবো। হয়েছে? আচ্ছা, আবার দেখো গুণ আছে, ঠিক আছে? গুণটা কিন্তু উপরে এখানটা করে, হয়তো লাগছে নিচে আছে। আবার দেখো গুণ আছে, তাহলে গুণ দিয়ে 2 লিখে দেবো, ঠিক আছে? এবার দেখো ওপরে দেখো 9, 1 আর 2 কিন্তু ওপরে আছে, তাই না? আর 6 কিন্তু নিচে আছে। তাহলে 9, 1 আর 2 গুণ করলে কত হবে? 9 1 কে 9, 9 দুগুণে 18, তাহলে 18 হবে উপরে। আর নিচে কত হবে? নিচে হচ্ছে 6 আছে। 6 এর সঙ্গে কোনো কিছু নয়, মানে 6 থাকবে শুধু। তাহলে 18/6। এবার যদি ভাগ করি, 6 3 18 হয়ে যায়, তাই না? 6 3 কত হয়ে যায়? 18 হয়ে যায়। তাহলে এই যে 3, 3 কিন্তু আমার অ্যান্সার কিন্তু বেরিয়ে গেল, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কত হবে? 3 হবে, ঠিক আছে? দেখে কি মনে হচ্ছিল? দেখে মনে হচ্ছে যেন এটার অ্যান্সার হবে না, ফ্র্যাকশনে উত্তর আসবে। কিন্তু দেখো 3 একটা স্বাভাবিক সংখ্যায় কিন্তু এলো, ঠিক আছে? তো দেখো ভালো করে বুঝে নাও। আশা করছি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। তো চলো, থ্যাংক ইউ।